আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে দুইটা ভ্যাকসিন নিয়ে কথা বলবো। আসলে আপনারা জানেন যে আমি সবসময় অল্প পর্যায়ে দেশি মুরগি পালন করে বাড়িতে তাদের নিয়ে আমি বেশি কথা বলি, কারণ আমাদের মা চাচিরা, আমাদের ভাবিরা বাড়িতে সবাই কিন্তু শখের বয়সে 2-5টা 2-10টা মুরগি পালন করে থাকে। তো তারা যেটা করে, ওই মুরগি দীর্ঘদিন পালন করে একটা সময় যেয়ে আর বাঁচাতে পারে না। তো কেন বাঁচাতে পারে না আর কিভাবে বাঁচাতে পারবেন, জাস্ট দুইটা ভ্যাকসিন যদি আপনি দিতে পারেন, মানে আপনি ওইভাবে তো বড় কিছু করতেছেন না, আপনার কোনো কিছু করার দরকার নেই, দুইটা ভ্যাকসিন দেওয়াই লাগবে। যদি দেন তাহলে আপনার মুরগি টিকবে। তো যে দুইটা ভ্যাকসিন আমি বলবো, সে দুইটা ভ্যাকসিন হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিনটা আপনাকে অবশ্যই করা লাগবে। এই রানীক্ষেতের ভ্যাকসিন আমরা দেই না। আপনি অল্প পর্যায়ে করছেন, বাড়িতে করছেন, যে কোনো জায়গায় 12টা নিয়ে এমনি পালন করেন, 10টা 12টা মুরগি পালন করেন, তাও আপনাকে এই দুইটা ভ্যাকসিন আমি সাজেস্ট করবো। মানে একবারে যে বাচ্চা বাজারে যায় দিয়েও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে দুইটা ভ্যাকসিন এনে নেবেন। সে ভ্যাকসিন হচ্ছে রানীক্ষেতের BCRDB টিকা, এবং যখন মুরগিটা বড় হয়ে যাবে তখন রানীক্ষেতের RDB টিকা। এই দুইটা ভ্যাকসিন আপনাকে দেওয়াই লাগবে। আপনি দুইটা ভ্যাকসিন দিয়ে দেখেন, আপনার মুরগি আলহামদুলিল্লাহ হুটহাট করে মরে যাবে না, আপনি টিকাতে পারবেন দীর্ঘদিন। তো বাড়িতে যারা অল্প পর্যায়ে পালন করেন তাদের এই দুইটা ভ্যাকসিন কী করবেন, প্রথমে বাচ্চা নিয়ে আসলেন, 10টা 12টা বাচ্চা, 20টা বাচ্চা নিয়ে শুরু করলেন। 20টা বাচ্চা আপনি কি করবেন, যখন 6 দিন বয়স হবে, 4 থেকে 6 দিন 7 দিন সর্বোচ্চ, এর ভিতরে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে রানীক্ষেতের BCRDB টিকাটা নিয়ে আসবেন। আপনি 20টা মুরগি পালন করছেন, দেশি মুরগি তো দাম জানেন, 20টা মুরগি আপনার 20টা মুরগি ফেলাই দিলেও তো আপনার 5,000 টাকা বিক্রি হবে। তো আপনি 50 টাকা কি খরচ করতে পারবেন না? অবশ্যই পারবেন, কেন পারবেন না? তো আপনি অল্প কিছু টাকা আপনি খরচ করবেন, এই দুইটা টিকা আপনি নিয়ে আপনি একবার RDB টিকাটাও নিয়ে আসতে পারেন। কি করবেন, বাড়িতে যদি ফ্রিজ থাকে তাহলে ফ্রিজে পানি রেখে দেবেন, বরফ হয়ে যাবে, বরফটা নিয়ে যাবেন। বরফ ছাড়া টিকা নিয়ে আসবেন না, আপনাকে বলে রাখি, এগুলো আগে থেকে বলে রেখি। বরফ ছাড়া কেউ টিকা নিয়ে আসবেন না, টিকার কার্যকারিতা হারা যাবে। আর যদি ফ্রিজ না থাকে, বাজার থেকে মাছের বরফ অনেক সময় পাওয়া যায়, অল্প বরফ নিয়ে যাবেন, অবশ্যই পারবেন বরফ জোগাড় করতে, আপনার ক্যাপাসিটিতে আপনি বরফ নিয়ে যাবেন। এখন বরফ নিয়ে গেলেন, তারপরে ওইখান থেকে টিকা নিয়ে আসলেন। মুরগির বয়স 4 থেকে 5 দিন, 6 দিন 7 দিনের ভেতর থাকবে। আপনি রানীক্ষেতের BCRDB টিকাটা 6 ml পানি নেবেন, ডিস্টিল ওয়াটার নিয়ে আসতে পারেন। যদি তা না পারেন, বাড়িতে পানি গরম করবেন, পানি অনেক ফুটানোর পরে, পানি ফুটানোর পরে নর্মালে ঠান্ডা করে কিংবা ফ্রিজে নর্মালে রাখতে পারেন, পানি পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাবে, তখন আপনি কি করবেন, তখন 6 ml পানি নেবেন। 6 ml পানি, ওই যে আর রানীক্ষেতে যে টিকা 6 ml, ওই টিকার ভিতরে ওর থেকে পানি দিবেন, একটা সিলিংসিতে 6 ml পানি উঠাই নেবেন, পানি সরাই দিবেন। ওই 6 ml পানিটা ওই টিকার সাথে মিক্স করবেন, নিয়ে ওই টিকাটা এক জায়গায় করবেন। তখন টিকাটা একবারে গলে যাবে, তখন বুঝবেন টিকার কার্যকারিতা ঠিক আছে। তখন আপনি ওই টিকাটা কি করবেন, একটা ছোট্ট একটা শিশির ভিতরে নিতে পারেন। আপনার কিন্তু ওই 6 ml, তারপর বাকিগুলো ফেলাই দেবেন। কিন্তু আপনার প্রয়োজন 20টা মুরগি, একটা শিশির ভিতরে নিয়ে এক চোখে 1 ফোঁটা করে দিবেন। অবশ্যই টিকার ব্যাপারে সতর্কতা অবশ্যই থাকবে আপনার, কারণ যেহেতু ওটা রানীক্ষেতের ভ্যাকসিন, রানীক্ষেতের টিকা, ওইটাই কিন্তু একটা রোগ। ওইটা যদি আপনি সতর্কভাবে না দেন, আপনার খামারে ছড়াই ছিটাই থাকে, ওইখান থেকে কিন্তু ওই রোগটা আপনার মুরগির ভিতরে ব্যাক করবে। এদিকটা সাবধানতা অবলম্বন করবেন। এখন যেটা করবেন, 1 চোখে 1 ফোঁটা করে দিবেন। 20 ফোঁটা 20টা মুরগি দিলেন, বাকি থেকে গেল 80 ফোঁটা। ওই 80 ফোঁটা আপনি খুবই সিক্রেট জায়গায়, আপনি চাইলে যদি গ্রামাঞ্চলের মানুষ হয়ে থাকেন, দূরে কোথাও একটু গর্ত করে ওইখানে ফেলাই দেবেন, কারণ ওইখান থেকে কিন্তু আপনার আশেপাশে অন্য বাড়ির মুরগিও নষ্ট হতে পারে। আপনাকে এটা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করা লাগবে। কিংবা আপনি যদি টাউনে থাকেন, তাহলে আপনার কোন প্রসেসে ওইটা কোনভাবে করা যায়, একটা দূরত্ব জায়গায় ওটা ফেলাই দেবেন, মুরগির আশপাশে ওই টিকাটা না আসে, এটা আপনাকে দেখতে হবে। তারপর আপনি যেটা করবেন, 21 দিন বয়সে ওই যে রানীক্ষেতের BCRDB টিকাটা 21 দিন বয়সে ওই একই প্রসেসে 18 থেকে 21 দিন 24 দিনের ভেতরে ওই একই প্রসেসে 1 চোখে 1 ফোঁটা করে দিবেন। বুস্টার ডোজ মানে যে আলাদা টিকা এমনটা না, ওই একই টিকা 1 চোখে 1 ফোঁটা করে দিবেন। তাহলে কি হলো, আপনি 5 থেকে 6 দিন 7 দিনের ভিতর দিলেন, 20 থেকে 21-22 দিনের ভিতরে একবার দিলেন, হয়ে গেল আপনার রানীক্ষেতের BCRDB টিকা। ছোটবেলায় কিন্তু শেষ। ফাউল ফক্স আছে, তারপরে গাম্বুরো ভ্যাকসিন আছে, এগুলো যদি আপনি অবশ্যই খামারি হলেই দিবেন। আপনাকে স্টেপ বাই স্টেপ পুরো শিডিউলটা, টিকার পুরো শিডিউলটা অন্য একটা ভিডিও বলবো। তো এখন যেটা বলতেছি, যারা 10টা 12টা 20টা মুরগি পালন করেন, 50 টাকার টিকা দিয়ে, 50 টাকার টিকা দিয়ে আপনি মুরগিগুলো সুস্থ রাখবেন রানীক্ষেত থেকে। এই জন্য তাদের জন্য আজকের কথাগুলো বলতেছি। তো আপনি ওইখানে শেষ হয়ে গেল। এখন আপনার এখানে আরো টিকা আছে, কিন্তু ওইগুলো কিন্তু বলতেছি না। তারপরে ওই মুরগিটা যখন 60 দিন বয়সে আপনি যদি চেষ্টা করেন, তাহলে আপনিও পারবেন। ওই যে দুইটা টিকা আনতে বলছিলাম, BCRDB টিকা আর শুধু RDB টিকা। এখন ওই RDB টিকাটাই তখন আর 6 ml না, 100 ml পানি ফুটাই, 100 ml পানি দিয়ে ওই টিকাটা প্রসেস করা লাগবে। 100 ml পানি দিয়ে ওই টিকাটা মুরগির রানের মাংসে এক্সেসিভ করে পরিমাণ পুশ করতে হবে। তবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যে হাড়ে যেন না লেগে যায়। হাড়ে লাগলে ওখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে মুরগির অসুবিধা, মুরগির হাড়ে না লাগে। রানের মাংসে একবারে মাংসে সুন্দরভাবে একজন ধরে
1 ml করে 1 ml করে পুশ করবেন। তো এইভাবে কিন্তু আপনি এইভাবে 2টা টিকা দিয়েই দেশি মুরগির এই 2টা টিকা দিয়ে আপনার মুরগিকে আপনি সুস্থ রাখতে পারবেন রানীক্ষেত থেকে। যে রোগে আমাদের গ্রাম অঞ্চলে বলেন সব জায়গায় যে মুরগিগুলো বেশি মারা যায়, এই 2টা টিকা আপনার দিতে পারেন খুবই অল্প দামে, অল্প সিস্টেমে, যে কেউ হয়তো দিতে পারবেন। একটু যদি প্রসেসটা বুঝতে পারেন তাহলে আপনিও দিতে পারবেন। তো এই 2টা টিকা আপনি অবশ্যই দিবেন, এই 2টা টিকা অবশ্যই দিবেন। এবং 50 দিন বয়স হোক, 50 দিন বয়সে দিলে হয়, কিমরিড ডোজটা আপনাকে দিতে হবে। এই সিম্পল কয়েকটা বিষয় যদি আপনি করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার দেশি মুরগি দীর্ঘদিন টিকে থাকবে, দীর্ঘদিন ন্যাচারাল পরিবেশে থেকে ডিম দেবে, বাড়ি পরিবেশ সুন্দর রাখবে পোকামাকড় খেয়ে। আমি বলে থাকি প্রায় ভিডিওই। এবং আপনার যে একটা ভালো লাগা, কর্মস্থান থেকে এসে ওদের একটু নাড়াচাড়া করলেন, খাবার দাবার দিলেন, ডিম পারলো, আপনার বাচ্চা দিয়ে ডিমটা উঠাই নিয়ে আসতেছে, একটা ভালো লাগা কাজ করবে। এই যে অল্প টাকার টিকাটা আপনারা অবশ্যই দেবেন, কেউ অনেকেই দেন না, যার কারণে কিন্তু এই ক্ষতিটা হয়। এই ছোট বিষয়টা এটা দিবেন। পরবর্তীতে পুরো শিডিউল নিয়ে টিকার আলোচনা করব। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।